প্যারিস অলিম্পিকে ভক্তদের সারপ্রাইজ দিলেন লেডি গাগা। সেখানে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলান্সকির সঙ্গে বাগদানের খবর জানালেন এই মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী। গত 4 বছর ধরেই মাইকেল পোলান্সকির সঙ্গে প্রেম করছিলেন তিনি। অবশেষে প্রেমিককে হবু বর হিসেবে পরিচয় করালেন। তবে শুধু বাগদান নয়, অলিম্পিকে অন্য এক বিতর্কের জন্ম দিয়েও আলোচনায় এই গায়িকা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পপ তারকা লেডি গাগা গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। বড় পর্দাতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই গায়িকার প্রেম নিয়ে আলোচনা চলতেই থাকে। দীর্ঘদিন ধরেই মাইকেল পোলান্সকির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। এবার দিলেন নতুন খবর। শোনা যাচ্ছে প্রেমিকের সঙ্গেই বাগদান সেরেছেন তিনি। এপ্রিলে মাইকেল পোলান্সকির সঙ্গে লেডি গাগার বাগদানের গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় অভিনেত্রীর হাতে বড় হীরের আংটিও দেখা গিয়েছিল। তবে তখন দুজনের কেউই মুখ খুললেননি। অবশেষে বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনলেন গাগা নিজেই। বাগদানের এই খবর মূলত ফাঁস হয়েছে প্যারিস অলিম্পিকের অনুষ্ঠান থেকে। পোলান্সকিকে নিয়ে সেই অনুষ্ঠানে গাইতে যান গাগা। সেখানে এক আয়োজনে ফরাসি প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতালের সঙ্গে প্রেমিককে পরিচয় করিয়ে দেন গায়িকা। সে সময় পোলান্সকিকে নিজের বাগদত্তা হিসেবে সম্বোধন করেন। টিকটকে প্রধানমন্ত্রী আতালের পোস্ট করা এক ভিডিওতে গাগার বাগদানের সেই খবর জানা গেছে। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চর্চা। পোলান্সকি পেশায় একজন প্রযুক্তি উদ্যোক্তা। এই দুজনের প্রেমের খবর গাগা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছিলেন 2020 সালে। এর আগে দীর্ঘদিন প্রেম করে ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গে বাগদান সেরেছিলেন লেডি গাগা। তবে 2019 সালে সেই সম্পর্ক ভেঙে যায়। এদিকে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক যেন থামছে না। এই অনুষ্ঠানে যীশুখ্রিস্ট এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের অপমানের অভিযোগ উঠেছে। পাশাপাশি গাগার পারফরমেন্সের প্রযুক্তিগত সমস্যার জন্য সমালোচিত হয়েছে। গায়িকার কণ্ঠস্বর ঠিকমতো শোনা যাচ্ছে না বলেও জানিয়েছেন অনেকেই। এমন সমালোচনার পর গাগা এবার মুখ খুললেন। গাগা বলেন, মন্ট্রুক এন প্লাস শিরোনামে যে গানটি তিনি গিয়েছিলেন তা আসলে জিজি জিন মেয়ারের গাওয়া, যিনি প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন। 1961 সালে গানটি গেয়েছেন তিনি। যদিও গাগা ফরাসি শিল্পী নন, তবে সবসময় ফরাসি সঙ্গীতের সঙ্গে একাত্মতা বোধ করেন। এমন একটি পারফরমেন্সের তৈরি করার চেষ্টা করেছেন যা ফ্রান্সের হৃদয়কে উষ্ণ করবে। তবে এত কিছুর পরেও বিতর্ক যেন এখনও পিছু ছাড়ে না এই গায়িকার। হাসিবুল করিম, শোবিষ্ট নাইট।